আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কদিন ধরে বলতেছি যে আমার শরীরটা বেশি ভালো না, তো তার জন্য আমি এই বাড়িতে চলে এসেছি। আর আজকে যাব হচ্ছে এক জায়গায়, মানে অনেক ডক্টর দেখাইছি, আমার ব্লগে দেখলে হয়তো দেখতে পারবেন, কিন্তু আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, মানে ভালো থাকতে থাকতেই হঠাৎ খারাপ হয়ে যায়। তারপরে আমাকে একটা আমার জেঠি আর কি বললো যে মানে একটা লোক আছে এখানে, ও নাকি মানে কিছু দেখবে আর কি কি হয়েছে না হয়েছে, দেখে ওষুধ দিলে নাকি ভালো হয়ে যায় আর কি বলে দিল। দেখে ওষুধ তো দিবে না, ওই যে পানি পড়া সানি পড়া এই সেই দেয় যে কবিরাজ বলে। তো ওখানেই ভাবতেছি যাব আজকে, মানে অনেক ডক্টর দেখানো হয়েছে, কদিন পর পর আমার মানে শরীরটা খুব খারাপ হয়ে যায় আর কি। তো তার জন্য তারপরে আমরা লোকটার বাড়ি চিনছিলাম না, এই বাচ্চাটাকে নিয়ে আবার ওই বাড়ি কোন জায়গায়, তো ওখানে যাইতেছি। তো আমরা তো প্রথমে কোনোদিনও আসিনি কখনো, তো আজকে প্রথমে এসেছি, তো তাই মানে বাড়িটা চিনছিলাম না, তাই এখন যেতেছি আমি, তারপরে আমার একটা জেঠি আর হচ্ছে আমার একটা ফুপু। তো সঙ্গে করে নিয়ে এখন ওই কবিরাজ বলে যে ওই বাড়িটাতে যাবো আর কি, গিয়ে দেখবো। এখন হচ্ছে কথা, কেউ ওগুলো বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না, আমিও হয়তো বিশ্বাস করতাম না, তবে আমার শরীরের কন্ডিশনটা এত মাঝে মাঝে খারাপ হয়ে যায়, তো বিশ্বাস করাতে বাধ্য হয়ে গেছি আর কি। আমি অনেক ডক্টর দেখানো হয়েছে, আমি তো এই 1 মাস আগে কিন্তু শ্বশুর বাড়ি গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য, ডক্টরও দেখাইছি, অনেক কিছু করলাম, তো কাজ হচ্ছে না। তো তাই দেখছি আর কি যে এগুলোতে যদি কাজ হয় তাহলে এখানে আসলাম। তো এসে দেখি অনেক লোকজনও আছে, না থাকা না, এখানে বসে আছে আর কি, অনেক লোকজন বসে আছে। তারপর ওদের থেকেও শুনলাম আর কি, ওরা বললো যে কাজ হয়, না হওয়া না, কোনো অসুখ থাকলে অসুখ বলে, আর কোনো প্রবলেম থাকলে কোনো প্রবলেমে বলে আর কি। তো দেখাবো আর কি, দেখি কি হয়। তো দেখালাম, দেখানোর পরে তারপরে বললো যে আমাকে কোথা থেকে নাকি পানি আনতে হবে, এই সেই ওগুলো বললো। তো দেখো এই যে আমরা চলে এসেছি এখানে নদীতে। তো নদীতে পানি নেওয়ার জন্য চলে এসেছি। এটা কিন্তু নদী, হ্যাঁ, এদিক দিয়ে ধুবড়িতে যায় এই লঞ্চ ঘাট, তো এদিক দিয়ে কিন্তু আমার শ্বশুর বাড়িতেও যাই। তো এখানে চলে এসেছি একটু পানি নেওয়ার, পানি নিয়ে তারপরে চলে যাব আর কি। তো পানি নেওয়া হলো, হওয়ার পরে এখন আমরা চলে যাইতেছি আর কি। এটা হচ্ছে নদীটা কিন্তু অনেক বড়। তো এখান থেকে যদি আমি ধুবড়িতে যাই তাহলে না হলো 3 ঘন্টা যেতে, 5 ঘন্টার মতো লাগে, আসতে কম লাগে। তো এই যে এখানে ব্রিজটা, আমাদের এখানের বড় ব্রিজ, সুপচরের ব্রিজ এটা বলে। আমাদের এখানে কিন্তু গ্রাম, তো গ্রামের মধ্যে যে ব্রিজটা, এটাই হচ্ছে আমাদের জন্য মানে বড়ই আর কি, আমরা মনে করি। দিন কোনো খাওয়া দাওয়া নেই, তো এগুলো করে বেড়াইতেছি সকাল থেকে। আজকে বলেছিল যে আজকে না হলেও চলবে, তবে আমি বললাম যে না, আজকে যদি বের হয়েছি তাহলে কাজ সেরেই যাব, আর নতুন করে আবার আসবো না, আমার আর আসা ভালো লাগে না। তো তার জন্য এসে দেখি এখানে তো না হলেও আমি 20 নম্বর সিরিয়ালে পড়ে গেছি। তো দেখানো হয়ে গেল, দেখানো হওয়ার পর আর ভিডিও করা হয়নি। তারপরে বাড়ি চলে এসেছি, এই যে বাড়ি চলে আসলাম, আসার পরে এখন আর কি খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিন্তু কোনো খাওয়া দাওয়া হয়নি। তারপরে ওখান থেকে অনেক কিছুই দিল, দেখি কি হয়। ওগুলো মানে যেগুলো করতে দিয়েছে ওগুলো করার পরে দেখি, তাও যদি শরীরটা আর কি ভালো হয়ে যায়। না হলে এরকম অবস্থা হয়ে গেছে না, বুঝতে পারি না যে কি হয়েছে, মানে কোনো রোগ নেই যে আমি যে ডক্টরকে গিয়ে বলবো যে আমার এখানে মানে এরকম প্রবলেম, কিন্তু না, এমনিতে হঠাৎ করে মানে ভালো লাগে না, কি যে কেমন জানি মানে শরীরটা কেমন করে খারাপ লাগে, কিন্তু বুঝতে পারি না যে কি খারাপ লাগতেছে, ওগুলো বুঝতে পারি না। তারপরে বিকেলের দিকে ওখানে বসে আছি, তারপরে এখানে চলে আসলো এই যে আমাদের এখানে এই বিস্কুটগুলো নিয়ে বেচতে আসে। তারপরে হচ্ছে আমার মেয়ে, ও তো বুঝে না, ছোট মানুষ, আবার ওগুলো নিবে, তো ওগুলো নেওয়ার জন্য মানে কান্না করতেছিল। তারপরে এই যে এগুলো থেকে দেখি কি নেয়, তারপরে এই যে এটা নিল, তারপরে হচ্ছে ছোট বোন নিল, তো এই যে এগুলো নিয়ে এখন আর কি করবো, নিয়ে ঘরে রেখে দিয়ে আসি। তারপরে মা আমাদের পুকুর থেকে মাছ মেরে এনেছে, কি দিয়ে বলে, বড়শি দিয়ে যে মাছ মারে, তো বড়শি দিয়ে মাছ মেরে এনেছে। এই যে এখানে মাছগুলো আছে, এখন আমি মাছগুলো কেটে ধুয়ে সব রেডি করে দিব, কারণ হচ্ছে মাছ কোটাটা হচ্ছে আমার ডিউটি, আর মাছ কাটাটা আমি খুবই পছন্দ করি আর কি। তো তাই তারপর মাছ কেটে ধুয়ে সব রেডি করে দিলাম, মা শুধু এখন রান্না করবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, আমার কাছে আর কোনো ভিডিও নেই, আমি যতটুকু ক্লিপ নিয়েছি অতটুকুই। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই বাই।